জাকাতের টাকা দিয়ে ইমাম সাহেবের বেতন দেওয়া যাবে কি? অনেকে আছে এই কাজটা আপনারা অনেকেই করেন, কারণ আমাদের বাংলাদেশের ভিতরে এমন এমন অগঠন কিন্তু ঘটে। জাকাতের টাকা দিয়ে আমরা ইমাম সাহেবকে বেতন দেই। দেখেন, মসজিদ কমিটিকে আমি সাবধান করে দিব, এই রকম চিন্তা ফিকির যদি আপনাদের থাকে তাহলে আপনারা হচ্ছেন অজ্ঞ, মূর্খ, জাহেল। এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনি জানেন জাকাতের টাকা দেওয়ার কিছু খাত আছে, আল্লাহ পাক কোরআনে আমাদেরকে জানায় দিয়েছেন। কোরআনে স্পষ্ট আয়াত আছে কোন কোন খাতে আপনি জাকাত দিতে পারবেন আর কোন কোন খাতে আপনি জাকাত দিতে পারবেন না। এত সুন্দর দলিল আদিল্লা আছে, ওয়াকাফ দলিল দ্বারা প্রমাণিত আছে। তারপরে কেন আপনি বারবার ইমাম সাহেবের বেতন দেন? এর মানে হচ্ছে আপনি কিছু টাকা জাকাত দিয়ে ইমাম সাহেবকে আপন করে নিতে চান। এটা ধোঁকাবাজি আর প্রতারক ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। মনে রাখতে হবে, জাকাতের টাকা ইমাম সাহেবের বেতন দেওয়া যাবে না, এটা আপনার জাকাত আদায় হবে না। আবার অনেকে আছে কি করেন, যেহেতু আমার উপরে জাকাত ফরজ হয়েছে, একটা কাজ করি, আমি মসজিদের মাঝে 20,000, 30,000, 40,000 টাকা আমি দিয়ে দিই, মসজিদের কাজে লাগবে, মসজিদের টাইলস আনবে, মসজিদের কাজে নির্মাণ হবে, মসজিদের ফ্যান আমি দিব। মানুষও বুঝতে পারলো যে আমি অনেক দানবীর। সাবধান করে বললাম, সাবধান করে দিতেছে জমিদার সাহেব, শোনেন, জাকাতের টাকা যদি আপনি মসজিদে দেন আপনার জাকাত আদায় হবে না। এটা চিরতরে হারাম, কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেন নাই যে জাকাতের টাকা তুমি মসজিদে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানায়া দেন, এ আমার বান্দা, ও আমার বান্দা, কোন কোন খাতে তুমি জাকাত দিতে হবে। এই কোরআনের আয়াতটা আপনি পড়বেন, ইন্নামাস সাদাকাতু للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। এই যে আয়াত, এই আয়াতের ভিতরে স্পষ্ট আকারে লেখা আছে যে কোন কোন খাতে আপনি জাকাত দিবেন, কোন কোন খাতে আপনি জাকাত দিবেন লেখা আছে। আপনার মা বাবাকে আপনি জাকাত দিতে পারবেন না। আপনার মা বাবা যদিও গরিব হয় জাকাত দিতে পারবেন না, কারণ মা বাবাকে দেখাশোনা করে, এটা আপনার দায়িত্ব। তাহলে আপনি কেন তাদেরকে জাকাত দিবেন? জাকাত দিতে পারবেন না। মসজিদে জাকাত দিতে পারবেন না, ইমাম সাহেবকে জাকাত দিতে পারবেন না। কিন্তু হ্যাঁ, ইমাম সাহেবের বেলা আপনি বেতন ধরে জাকাত দিবেন না, যে এটা বেতনের ভিতর ঢুকাই দিই না। এখন আপনি যদি দেখেন যে ইমাম সাহেব গরিব, নেশাব পরিমাণ মালের মালিক না, আপনি যদি ওনার অবস্থান সম্পর্কে অবগত আছে, যে আপনি জানেন যে ইমাম সাহেব অসহায় গরিব, নেশাব পরিমাণ মালের মালিক না, তাহলে আপনি ইমাম সাহেবকে পার্সোনালভাবে, কারণ প্রত্যেকটা মানুষের এক একটা ব্যক্তিত্ব আছে, প্রত্যেকটা মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায়, ইমাম সাহেবকে পার্সোনালভাবে আপনি তার হাতে জাকাতের টাকাটা পৌঁছাইয়া দিবেন। ইমাম হচ্ছে আপনার নেতা, আর ইমাম সাহেবকে যদি আপনি প্রকাশ্যে জাকাত দেন, সে নিজেও ছোট হবে, মানুষের সামনে তাকে আপনি ছোট বানাচ্ছেন। এই ভুলটা আপনি কখনো করবেন না। আর এটা তো আপনারা সবাই জানেন যে যে কোনো দান যখন আপনি করবেন, এমনভাবে করবেন যাতে করে ডান হাতে দিলে বাম হাতে যেন টের না পায়, বাম হাতে দিলে ডান হাতে যেন টের না পায়, এমনভাবে দান করতে হবে। আর সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে কথাটা না বলে নাই হই, অনেক মাদ্রাসা আছে, লিল্লা বোর্ডিং আছে, অনেক মাদ্রাসা আছে, লিল্লা বোর্ডিং আছে। মনে করেন টাকা পয়সা, আপনাদের টাকা দিয়ে কিন্তু মাদ্রাসাটা পরিচালিত হয়। এই যে আপনারা টাকা পয়সা দিচ্ছেন, আপনাদের টাকা পয়সা দিয়েই কিন্তু মাদ্রাসাটা পরিচালিত হয়। বাবা, ওয়াফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় তারা বের হয়ে গেছে। এই মাদ্রাসায় অনেক ছেলেরা পড়ে, তাদের মা নাই, তাদের বাবা নাই, তাদের দেখাশোনা করার মতো কেউ নাই রে বাবা। এত এতিম ছেলেগুলা, তাদেরকে দেখলেও মায়া লাগে। এই যে ছুটি, মাদ্রাসা যখন ছুটি হয়, জানেন একটা দুঃখের বিষয়, মাদ্রাসা যখন ছুটি হয় সমস্ত ছেলেরা সমস্ত ছেলেরা বাড়িতে যায়, কিন্তু কিছু ছেলে আছে তারা বাড়িতেও যায় না, মাদ্রাসায় পড়ে থাকে। তা আমি তাদেরকে জিজ্ঞাসা করি, বাড়িতে যাও না কেন? বলে, হুজুর বাড়িতে গিয়ে কি করবো, আমার তো কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার চাচা আছে, আমি বাড়িতে গেলে চাচি যন্ত্রণা করে, চাচা সহ্য করতে পারে না, তাই জন্য আমি হুজুর বাড়িতেও যাই না, আমি মাদ্রাসায় থাকি। ওই সমস্ত ছেলেরা
বাবা ওই সমস্ত ছেলেরাই মাদ্রাসায় পড়ে, আপনি মাদ্রাসার মাঝে আপনি আপনার জাকাতের টাকাটা ব্যয় করেন। ওই ছেলে হাফেজ হবে, ওই ছেলে আলেম হবে, ওই ছেলে কোরআনের হাফেজ হবে, আলেম হবে আপনার জাকাতের টাকা দিয়া। একদিন আপনি পৃথিবীতে থাকবেন না, কিন্তু আপনার জাকাতের টাকা দিয়ে যে ছেলে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, ওই ছেলে যতটা হরফ কোরআনের পড়বে ততটা কোরআনের সওয়াব আপনার কবরে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। ওই সমস্ত মাদ্রাসায় আপনি আপনার জাকাতের টাকা ব্যয় করেন। বাবা আপনার টাকা পয়সা আছে, আপনি ওই সমস্ত মাদ্রাসায় আপনি দেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন, কোনো সমস্যা নাই। আপনাদের টাকা, আপনাদের হালাল টাকা, যাতে করে আপনার জাকাতটা যেন সুন্দরভাবে যেন হয়, আপনার টাকাটা যেন হালাল হয়। ইনশাআল্লাহ মা বোনেরা, আমার বাবারা, আপনাদের টাকাটা আমি বিশ্বস্ততার সাথে আমি পৌঁছায় দিব ইনশাআল্লাহ। আমার কাছে অনেক মাদ্রাসা আছে, আমার নিজেরও মাদ্রাসা আছে, বুঝছেন নি? কারণ আপনাদের টাকা দিয়ে কিন্তু আমাদের মাদ্রাসাগুলো চলে, আপনাদের পরিশ্রমের বিনিময়ে আমাদের মাদ্রাসাগুলো চলে। সেখান থেকে আল্লাহর ওলি বের হয়, সেখান থেকে কোরআনের হাফেজ বের হয়, সেখান থেকে ইমাম বুখারী বের হয়, সেখান থেকে আল্লাহর পরিচয় নিয়ে তামাম পৃথিবীতে তারা বিস্তার করে। যাদের মা বাবা নাই, ওই সমস্ত অসহায় ছাত্রদের পাশে যদি আপনি দাঁড়াতে পারেন, আমার মনে সাক্ষী নেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন আপনি বিপদে পড়ে যাবেন, ওই ছেলেটা বলবে, আল্লাহ এই মানুষটাকে দেখি নাই, তারপর কেন যেন আপন আপন মনে হচ্ছে, কেন যেন আমার পরিচয় মনে হচ্ছে। আমার আল্লাহ বলবে, তোমার মনের ভিতরে এইরকম মায়া, মুহাব্বত, ভালোবাসা কেন কাজ করে জানো? আমি তো তাকে জীবনে দেখি নাই, কেন জানি আল্লাহ তার প্রতি আমার একটা টান, একটা মায়া, একটা মোহাব্বত, ভালোবাসা কাজ করতেছে। আল্লাহ বলবে, জানো কেন কাজ করতেছে? কেন? ওই মানুষটা লন্ডন ছিল, ওই মানুষটা আমেরিকা ছিল, ওই মানুষটা সৌদি আরব ছিল, ওই মানুষটা মালয়েশিয়া ছিল, ওই মানুষটা জর্দান ছিল, ওই মানুষটা ঢাকা রাজধানীতে ছিল, ওই মানুষটা কুমিল্লা ছিল, ওই মানুষটা চিটাগাং ছিল, ওই মানুষটা সিলেট ছিল, ওই মানুষটা বরগুনা ছিল। ওই মানুষটা তোমাকে দেখে নাই, কিন্তু তোমার মাদ্রাসা, তুমি যেই মাদ্রাসায় লেখাপড়া করেছিলে, সেই মাদ্রাসা তোমার মাও নাই, বাবাও নাই, তোমার আত্মীয় স্বজন কেউ নাই। ওই মানুষটা তোমাকে জাকাতের টাকা দিয়েছেন, আর তার জাকাতের টাকা পাওয়ার পরে তুমি কোরআনের হাফেজ হয়েছ, আলেম হয়েছ, হক্কানি রব্বানি হয়েছ। এই মানুষটার টাকা দিয়ে তুমি উপকৃত হয়েছ। আজকে এই মানুষটাকে না চিনলো, এই মানুষটাকে দেখার পরে তোমার অন্তরের ভিতরে একটা মায়া, মুহাব্বত, ভালোবাসা কাজ করতেছে, মানে পরিচয় হওয়ার একটা কাজ করতেছে। বাবা ওই মানুষটার টাকা পাওয়ার পরে আজকে তুমি আলেম হয়েছ, তখন ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আল্লাহ, যেই মানুষটা আমাকে এত উপকার করেছেন, আমার বাবাও নাই, আমার বাবাও নাই, কেউ নাই, আমার বরণ পোষণ যেই মানুষটা আমাকে না দেখার পরও দিয়েছেন, আল্লাহ এই মানুষটাকে তুমি জাহান্নামে দিও না, আল্লাহ এই মানুষটাকে তুমি জাহান্নামে দিও না, এই মানুষটাকে তুমি জান্নাতি বানায়া দাও। দেখছেন বাবা, আপনার এই টাকাটা কি উপকার করেছেন, আপনার এই টাকাটা কত বড় উপকারে নিয়ে আসছে। এই জন্য বাবা আমি আপনাদেরকে বলবো, আপনাদের মাল, আপনাদের টাকা, আপনাদের সম্পদ, এইগুলা দিয়ে কিন্তু আমাদের মাদ্রাসা পরিচালিত হয়। নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আমার সাথে কথা বলবেন, এই নাম্বারে বিকাশ পার্সোনাল আছে, কথা বলবেন, আমি কথা বলবো। আর যদি বলেন হুজুর ছাত্র দেখবো, আমি ইনশাআল্লাহ আমি ছাত্র আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের পরিশ্রমের টাকা কখনো বিফলে যাবে না। আল্লাহ তাআলা যেন ইহকাল এবং পরকালে আপনাদের জাকাতের বিনিময়ে যেন আমার আল্লাহ উত্তম